আদি বাই। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো আমরা আটলান্টিক সিটি গিয়েছিলাম সরস্বতী পুজো উপলক্ষে। তো যেহেতু আমরা আগের দিনে চলে গিয়েছিলাম, তো আমরা রাতের সময়টা আসলে একটু মানে এক্সপ্লোর করার জন্য বের হয়ে গিয়েছি, আশেপাশে কি আছে দেখার জন্য। আসলে বাচ্চা নিয়ে ট্রাভেল করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই যে আদ্বিকার ইরাইকাকে নিয়ে আমরা এখন যে ট্রাভেল করতে হচ্ছে এখান থেকে ওখানে, আমাদের একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তারপর আমরা ট্রাই করি, বাট আদ্বিকার টাইমে দেখা গেল যেহেতু একা ছিল তখন, তো ওকে নিয়ে ট্রাভেল করার সময় এত বেশি প্যারা লাগে না আমাদের দুইজনের, মানে ম্যানেজ করে নিয়েছিলাম। বাট যেহেতু এখন ইরাইকা একদমই ছোট, তো ওর জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, মানে দুইজনকে একসাথে ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তারপর আমরা ট্রাই করি। অ্যান্ড আদ্বিকা আসলে ইউএস আসার পর থেকে খুবই মিস করতেছিল শপিং মলগুলা। দেন হচ্ছে যেহেতু আমাদের মালয়েশিয়াতে হচ্ছে খুব সুন্দর সুন্দর শপিং মল আছে, অ্যান্ড অনেক বড় বড় প্লেস নিয়ে হচ্ছে কি ওরা শপিং মলগুলো বানায়। তো ও ওইখানে শপিং মলগুলো খুবই মিস করতেছিল। অ্যান্ড ওখানেও হচ্ছে গিয়ে খুব সুন্দর করে এভাবে এখানে যেরকম ডেকোরেট করা আছে শপিং মলগুলা, ওইখানেও হচ্ছে কি ওইগুলো ওরকম থাকে, আরও সুন্দর থাকে আসলে। তো ও যখন সেজন্য এখানে আসার পরে আদ্বিকা বলতেছে ফাইনালি আই সি সামথিং লুকস লাইক মালয়েশিয়া। অ্যাকচুয়ালি ও মালয়েশিয়াটাকে খুবই মিস করে, কারণ হচ্ছে যেহেতু ওর ভাই বোন মালয়েশিয়াতে হয়েছে, তো সেই জন্য হচ্ছে ওর ওই টানটা হচ্ছে গিয়ে থেকে যায়। বলতে গেলে আমরা যেরকম বাংলাদেশে হয়েছে, সেজন্য আমাদের বাংলাদেশের প্রতি একটা, যেখানে যাই দেশে, যে কোনো দেশে গেলে আমরা বাংলাদেশের প্রতি একটা সফট কর্নার থেকে যায়। তো ওর কাছে হচ্ছে মালয়েশিয়ার জন্য সেই সফট কর্নারটা রয়েই গেছে বলতে গেলে। আমরা যতই এখানে ওখানে নিয়ে যাই, যতই কথা বলি না কেন, এন্ড অফ দ্য ডে ও বলে কি আই মিস মাই মালয়েশিয়া অ্যান্ড আই মিস মাই ফ্রেন্ডস, এইসব কথা বলে। বাট তারপরে আমি চাই যে না, ও যেহেতু মানে নতুন একটা দেশে এসেছে, এখানে শিফট হতে হবে আমাদের, তো আমরা চাচ্ছি ওর মনটা যাতে ফ্রেশ থাকে, ওর মাইন্ড ফ্রেশ থাকে, ও যাতে হ্যাপি থাকে। তো সেই জন্য আমরা হচ্ছে ওকে নিয়ে আমরা চারিদিকে বের হওয়ার ট্রাই করি। অ্যান্ড লুক এট দিস, এই হচ্ছে গিয়ে মানে মানুষটা হচ্ছে গিয়ে ইরাকাকে দেখে আসলে অনেকক্ষণ ধরে অনেক আদর করছে, ফ্লাইং কিস দিচ্ছিল। তো আমি ভাবলাম যে আমি একটু ক্যাপচার করি মোমেন্টটা, আমার এত আদর লাগতেছিল। এইখানে আসলে প্রত্যেকটা মানুষই এত হেল্পফুল অ্যান্ড এত ফ্রেন্ডলি, এটা জাস্ট বলার বাইরে। অ্যান্ড আমি আরেকটা জিনিস খেয়াল করেছি, ওরা বাচ্চাদেরকে খুবই পছন্দ করে। ইভেন আমরা যখন ফার্স্ট টাইম আদ্বেগাকে নিয়ে এসেছিলাম আমেরিকাতে ঘুরতে, তখনও মানে আশেপাশে সবাই ওকে খুবই আদর করতেছিল অ্যান্ড ওর সাথে কথা বলতে চাচ্ছিল। অ্যান্ড এইখানে এখন ইরাইকাকে নিয়ে এসেছি, ওরা ইরাইকাকে দেখে খুবই আদর করে অ্যান্ড আমাকে জিজ্ঞাসা করে কত বছর, প্লাস হচ্ছে ও খাওয়া দাওয়া করে কি না, কি খাওয়াই, মানে ওরা খুবই বাচ্চাদেরকে নিয়ে খুবই কনসার্ন। আমার ওই জিনিসটা খুবই ভালো লাগে। মানে আর এই যে আদ্বিকা এখানে ডান্স করতেছে, ও খুবই এনজয় করতেছিল আসলে। এখানে অনেক লাউডলি মিউজিক চলতেছিল, তো ওটার তালে তালেই হচ্ছে ডান্স করতেছে। আর আমরা এখানে হচ্ছে গিয়ে এই যে ক্যাসিনোর সামনেই চলে এসেছি। আসলে যেহেতু আমাদের বাচ্চা আছে, আমরা তো ক্যাসিনোতে ওইভাবে বসে প্লে করা আমাদের পক্ষে পসিবল না, মানে চাইলেও করতে পারবো না। তো সেই জন্য হচ্ছে দাদা আমাদেরকে বলতেছিল যে চলো আমরা হচ্ছে গিয়ে এই রোডটা দিয়ে হেঁটে হেঁটে তোমাদেরকে নিয়ে যাই, অ্যান্ড তোমরা দেখো ক্যাসিনো, মানে এখানের ক্যাসিনোটা কেমন, প্লাস হচ্ছে দেখতে কেমন। তো আমরা সেই জন্য হচ্ছে গিয়ে দিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম আদ্বিয়াকে নিয়ে, আর আর হচ্ছে চারিদিকে দেখতেছিলাম, সবাই খুব মানে এনজয় করতেছিল। অ্যান্ড এখানে আসলে ক্যাসিনোতে যারা আসে ওরা এত পরিমাণে টাকা উড়ায়, এগুলো জাস্ট মানে আনবিলিভেবল। আপনার যদি কেউ কখনো ক্যাসিনোতে যান তাহলেই দেখতে পাবেন এইসব দৃশ্যগুলা। তো আদ্বিকা এগুলো দেখে আমাকে বলতেছে মমি, ও তো এত কিছু বুঝে না, ও আমাকে বলতেছিল মমি লুক দে আর প্লেইং গেম, আই ওয়ানা প্লে। ও ভাবতেছে এখানে মানে ওই যে আমরা যেরকম ভিডিও গেম খেলি ওরকম ভিডিও গেম খেলতেছে সবাই। তো বলছে মাম্মা আই ওয়ানা প্লে দ্য গেম, আই ওয়ানা প্লে দ্য গেম। তো ওকে আমরা পরে বুঝাচ্ছিলাম যে না, এগুলো বড়দের গেম, এগুলো তুমি প্লে করতে পারবে না, আমরা জাস্ট এখানে দেখতে আসছি। আসলে আমাদের সবারই বাচ্চাদেরকে একটু টাইম দেওয়া দরকার, বাচ্চাদেরকে নিয়ে একটু বের হওয়া দরকার, ওদের আসলে মাইন্ড রিফ্রেশেরও একটা মানে বিষয় থাকে। সেই জন্য একদম আদ্বিকা ছোট যখন ছিল তখন থেকে আমরা ওকে এভরি উইক বের করার ট্রাই করতাম। মানে স্যাটারডে সানডে হলে আমরা ওকে নিয়ে পার্কে যেতাম, নাহলে শপিং মলে যেতাম, কোথাও না কোথাও ঘুরতে যেতাম। দেন হচ্ছে বিভিন্ন দেশে ট্রাভেল করা বলেন সব কিছুই।
তো ওর মাইন্ডটা যাতে একটু ফ্রেশ থাকে। যেহেতু আমরা বাইরের দেশে থাকি একা, তো ওর যাতে ওই লোনলি ফিলটা না হয় সেজন্য আমরা ওকে সবসময় টাইম দেওয়ার ট্রাই করি। তো আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।